জেনেছি যে ১১টি দলই এই যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে আসার কথা। এই সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি মূলত কোন দলকে কতগুলো আসন দেওয়া হলো বা আসন সমঝোতার ভিত্তিতে কোন দল কতগুলো আসন পাবে তারই কিন্তু একটা আনুষ্ঠানিক ব্রিফিং হবে আজকে, এবং সেই ব্রিফিং কিন্তু ৮টায় শুরু হবে এবং ইতিমধ্যেই গণমাধ্যম কর্মীরা এখানে চলে এসেছেন এবং অন্যান্য দলের নেতাকর্মী যারা আছেন তারাও আছেন। সব মিলে আমরা যতটুকু জানি যে ১৯০টি থেকে ১৯৫টি আসন বাংলাদেশ জামাত ইসলামের কাছে থাকতে পারে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ৪৫ থেকে ৫০টি আসন দেওয়ার কথা রয়েছে। এছাড়া এনসিপিকে ৩০টা আসন দেওয়া হবে এবং বাংলাদেশ খেলাফত মজলিস তাদেরকে ১৫ থেকে ২০টি আসন তারা পেতে পারে। এছাড়া এলডিপি তাদেরকে ৭টি এবং এবি পার্টি তাদেরকে ৩টি। এভাবে যে ১১টি দল আছে তাদের মধ্যে মূলত ৩০০ আসনই তারা সম্মিলিতভাবে আসন সমঝোতার ভিত্তিতে তারা আজকের এই জোটের চূড়ান্ত আসন সমঝোতাটির ঘোষণা করবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। একটু বলে রাখি, এই ইসলামপন্থী দলগুলোর প্রথম জোট হয়েছিল গত বছরের ১৯ অক্টোবর। সেখানে মূলত ৮টি দল নিয়ে এই সমঝোতা শুরু হয়েছিল। এরপর গত বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে এসে আমরা যেটি দেখলাম যে আরও ৩টি দল এই ১১ দলীয় জোটে অংশ নেয়। সেটি হচ্ছে এনসিপি, এলডিপি এবং হচ্ছে এবি পার্টি। এই তিনটি জোটের মধ্য দিয়ে ৮ দলীয় জোট মূলত ১১ দলীয় জোটের রূপ নেয় এবং এই ৩টি দলের এই ১১ দলীয় জোটে যখন অর্থাৎ ৮ দলীয় জোটে যখন সবশেষ যে ৩টি দল এনসিপি, এলডিপি এবং এবি পার্টি যোগ দেয় তখন থেকেই এই দলের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা আছেন তাদের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয় জোটের। এবং এখনও পর্যন্ত আজকের যে ব্রিফিংটি সেই ব্রিফিংটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা আসবেন কিনা এটি কিন্তু এখনও চূড়ান্ত নয়। আমরা জানি যে গতকালকে এই ব্রিফিংটি অর্থাৎ এই সংবাদ সম্মেলনটি গতকালকেই হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে সেই সংবাদ সম্মেলনটি তারা স্থগিত করে এবং পরবর্তীতে যেটি হয় আজকে আবারও তারা অর্থাৎ ১১ দলীয় জোটের বৈঠক হয় বাংলাদেশ জামাত ইসলামের অফিসে। সেখানেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা প্রতিনিধি তারা কেউই ছিলেন না এবং গতকালকে ইসলামী আন্দোলন তারা যে প্রতিক্রিয়া দিয়েছে সেই প্রতিক্রিয়া তারাই বলেছিল যে এই জোটে তারা থাকবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। তবে দুই জোটের মধ্যে তারা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং জামাতের মধ্যে এক ধরনের আলোচনা চলছে। এই আলোচনার চলাকালীন সময়ে কিন্তু আজকে এই রাত ৮টায় তারা হচ্ছে সংবাদ সম্মেলন ডেকেছে। সেই সংবাদ সম্মেলন থেকেই মূলত জানা যাবে এই জোটে অর্থাৎ বিএনপি তারা হচ্ছে জোটবদ্ধভাবে নির্বাচন করছে এবং বিএনপির পরে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামপন্থী দলগুলো এবং আরও যে কয়েকটি দল আছে সেই দলগুলোর মূলত এই যে দ্বিতীয় আরেকটি বৃহত্তম জোট এই জোট তারা হচ্ছে আসন সমঝোতার ব্যক্তি নির্বাচনে অংশ নেবে এবং সেখানে কেউ কারো অর্থাৎ প্রতীক নিয়ে মূলত তারা নির্বাচনে অংশ নেবে না। সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে যে জিনিসটি হতে পারে যে যার যার দলীয় প্রতীক নিয়েই তারা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করবেন। ফলে ৮টার দিকে যে ব্রিফিং সেটি শুরু হতে খুব বেশি আর সময় নেই। সেখানে ১১ দলীয় জোটের যারা শীর্ষ নেতা আছেন ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলাম, মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসবেন কিনা সেটি এখনও শিওর নয়। যতটুকু আমরা জানতে পেরেছি তারা এখনও সিদ্ধান্ত নেয়নি। সন্ধ্যার পরে তাদের একটি সর্বোচ্চ যে পরিষদ মজলিসে আমেলাত সেটির বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকের মাধ্যমেই মূলত তারা ইতিমধ্যেই হয়তো তাদের বৈঠকটি শেষও হয়েছে। সেই বৈঠকের মাধ্যমেই তাদের সিদ্ধান্ত নেওয়ার কথা তারা এই জোটে শেষ পর্যন্ত থাকবেন কিনা। মূলত এই জোটের সাথে ইসলামী আন্দোলনের যখন থেকে মতবিরোধ বা দূরত্ব তৈরি হয় সেটি হচ্ছে গত বছরের ২৮ ডিসেম্বর যখন এনসিপিকে এই জোটে নেওয়া হয় তখন থেকে তারা নানা ধরনের অভিযোগ করছিলেন এবং তারা বলছিলেন যে আসন সমঝোতা নিয়েও তাদের সাথে এক ধরনের ঝামেলা হচ্ছিল। সব মিলিয়ে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন যদি এই সংবাদ সম্মেলনে আসেন তাহলে এটি স্পষ্ট হবে যে ১১ দলীয় জোটের যে ১১টি দল তারা এককভাবে অর্থাৎ আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করবে। ইতিমধ্যেই আজকের যে বৈঠক ছিল সেই বৈঠকে অন্য যে 10টি দল তারা বলেছেন যে তারা আশাবাদী সবগুলো দলকে ঐক্যবদ্ধভাবে নিয়েই এককভাবে তারা হচ্ছে এই আসন সমঝোতার ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। যদি কোনো কারণে ইসলামী আন্দোলন না থাকে তাদের জন্য যে ৪৫ থেকে ৫০টি আসন রাখা হয়েছে সেটি তারা ২০ তারিখ পর্যন্ত উন্মুক্ত রাখবেন। এর মধ্যে যদি ইসলামী আন্দোলন না আসে পরবর্তীতে এই আসনগুলো পর্যায়ক্রমে বাকি যে দলগুলো আছে তাদের মধ্যে বন্টন করা হবে এবং এই যে জোটের সেই জোটের সবশেষ সেটি হয়তো বা ৮টার পরে আমরা বিস্তারিত জানতে পারবো। তবে এখনও পর্যন্ত ইসলামী আন্দোলনের বিষয়টি স্পষ্ট নয় তারা আজকের এই সংবাদ সম্মেলনে আসবেন কিনা। এই ছিল আমার কাছ থেকে এই জোট নিয়ে অর্থাৎ আজকের যে সংবাদ সম্মেলনের আসন